সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো মোট 25টি সংগঠন। নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বসন্ত মিলন উৎসব 4.0। এই অনুষ্ঠানে দুপুর থেকে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের সূচনা হয় রাধা কৃষ্ণের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। এরপর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। উন্মুক্ত মঞ্চে ছোট বড় সকল বয়সের শিল্পীরা সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী এবং দর্শকরা একসঙ্গেই রঙের উৎসবের আনন্দ ভাগ করে নেন। বসন্ত মিলন উৎসব 4.0 নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে বিক্রম সরকার। দেখে নেব। বিভিন্ন রঙে, আর আমরা দেখছি প্রত্যেক বছরের ন্যায় এইবারও এই নর্মাল স্কুলের মাঠে প্রাঙ্গণে বসন্ত মিলন উৎসব 4.0 আজ আয়োজন করা হয়েছে। দোল পূর্ণিমার প্রাক মুহূর্তে আমরা দেখছি এখানে বিভিন্ন লোকরা রয়েছেন, প্রত্যেকের মুখেই কিন্তু আবির অলরেডি লেগে গেছে। আর বিভিন্ন মহিলারা, বিভিন্ন সংগঠন এখানে রয়েছেন। আমরা কথা বলবো তাদের সাথে। প্রথমে তোমাকে বসন্ত উৎসবের হার্দিক অভিনন্দন আর শুভেচ্ছা। প্রত্যেক বছরের মতো এবারও তোমরা অর্গানাইজ করেছো, কতগুলো সংগঠন আছে আর কি মূল পর্ব? আমরা মূলত 25টা সংগঠন একত্রিত হয়ে আমরা এই গোটা বসন্ত উৎসবে আয়োজন করি। গোটা বসন্ত উৎসবে বসন্তের মিলন উৎসব। আমরা এই আয়োজনটা আমাদের প্রত্যেকটা এনজিওদের এটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল। এটা শুধু শিলচর শহর নয়, বরাকপুর তো নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম বসন্ত উৎসব। এতটা সংগঠন একসাথে একত্রিত হয়ে এই অনুষ্ঠান আয়োজন করা আমার মনে হয় না। আমরা খবর পেয়েছি গত বছরও জায়গা হয়নি। এটা আমাদের চতুর্থ পর্ব। আমরা গত বছর 3 বছর করেছিলাম এটা বসন্ত মিলন উৎসব 4.0। এবং এটা মূল অনুষ্ঠান করার কারণ হচ্ছে গিয়ে সারাটা বছর যে আমরা এনজিও গুলো বিভিন্ন কাজকর্ম করি, এই অনুষ্ঠান থেকে আমরা একটা বুস্ট পাই সারা বছর কাজ করার। এই হচ্ছে মূল আমাদের মেসেজ। এবং আমরা চাই এইভাবে প্রত্যেকটা সংগঠন একত্রিত হয়ে সমাজন কাজ করুক, এটাই মূল বার্তা আমাদের। আর কি কি আছে আপনাদের এই আজকের এই প্রোগ্রামে? আমাদের অনুষ্ঠানের মূল হচ্ছে যে আমরা ভারতীয় সংস্কৃতি বজায় রেখে আমরা ওটা আয়োজন করি। বসন্ত উৎসবের নামে যে বেলরক্ষণা হয়, আমরা দেখি বিভিন্ন জায়গায় হয়, সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা চাই ছোট ছোট বাচ্চারা, ইয়ং জেনারেশনের মেসেজটা পাক যে বসন্ত উৎসব মানে হচ্ছে গিয়ে সুস্থ সংস্কৃতি উৎসব। আমরা দেখছি এখানে প্রচুর মহিলারা রয়েছেন, এখানে এসেছেন। আর 25টা সংগঠন এখানে এসে অনেক সময় দেখা করেছে। এখানে দেখেন প্রত্যেকটি মুখের মধ্যে কিন্তু আবির লাগানো রয়েছে। কেমন করে আপনারা পালন করেন বসে? আমরা দেখছি অলরেডি আপনারা স্টার্ট করে দিয়েছেন। বসন্ত তো সবসময় ভালোই পালন করি, ঘরে একটু পার্কেও করি। সবাই আমরা গ্রুপ মিলে অনেক বেশি এনজয় করি, অনেক ফুর্তি আমোদ করি। মানে সবাই অনেক নাচ গান, এখন খাওয়া দাওয়া সবকিছু। এত সময় আমরা খুব নাচ খুব কিছু করতেছিলাম, চলতে থাকবে আর কি। পুরো বছর অপেক্ষা করি ফুর্তি আমোদ করার জন্য হোলিতে। খুব ভালো লাগে। আপনারা কোন অর্গানাইজেশন থেকে? আমরা অর্গানাইজেশন কিছু নয়, আমার ছোট বোন আমাকে ফোন করিয়ে বলেছিলেন এখানে আছে দেখি বসন্তের মিলন উৎসব, অতি ভালো লাগছে। কি বলবো, আমরা সবে হাতে হাতে রং খেলছি, ডান্স করছি, নাচছি, মনটা আনন্দ ভরে পড়েছে। ওকে, হ্যাপি হোলি টু ইউ অল। ওকে, খুব ভালো লাগছে।